সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। হাজারো মানুষের জীবন ও রাজপথের মধ্য দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের মানচিত্রে শুধু নৌকা ফুটে নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোন রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক ভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে। বন্ধুগণ আমার, আজকে রোজার সময় আমরা দীর্ঘ সময় আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছি। আজকের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যারা গোটা ঢাকা শহর থেকে উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি।